চোখ বন্ধ করো, কল্পনা করো তুমি হাঁটছো কোনো এক পুরনো শহরের পাথরের রাস্তায়। চারপাশে ছোট ছোট কফি শপ, রঙিন ভবন আর আকাশ ছোঁয়া বিল্ডিং। আমি আজকে যে শহরের গল্প বলবো সেই শহরের নাম প্রাগ, যেখানে প্রতিটা ইট ও পাথরের মাঝে লুকিয়ে আছে শত শত বছরের গল্প। চলো এবার তোমাদেরকে নিয়ে যাই সেই বিখ্যাত চার্লস ব্রিজে, যে ব্রিজের দুপাশে দাঁড়ায় আছে বড় বড় মূর্তি এবং মূর্তিগুলো দেখে মনে হয় তারা জীবিত, তোমার সাথে কথা বলতে চাচ্ছে। পাথরের ব্রিজের প্রতিটা স্টেপে হাঁটলে মনে হয় যে শত শত বছরের ইতিহাস ঐতিহ্য লুকিয়ে আছে। দিনের বেলায় শিল্পীরা এখানে ছবি আঁকে, রাতের বেলায় লুণ্ঠনের আলোতে আলোকিত হয়ে যায় চারপাশ, এবং যে নদীটা রয়েছে নদীর উপরে সেই আলোর রিফ্লেকশনে দেখে মনে হয় এটা যেন একটা ম্যাজিক্যাল সিটি। এখানে বিশেষ কিছু স্ট্যাচু রয়েছে, যেমন এই কুকুরের মূর্তি। এই স্ট্যাচুটা স্পর্শ করলে, উইশ করলে তার জন্য গুড লাক নিয়ে আসে, পাশাপাশি প্রাগে দ্বিতীয়বারের মতো আসার সৌভাগ্য হয়। এই পাশে রয়েছে একটি নারী স্ট্যাচু, যেটির যার আঙ্গুল ধরে উইশ করলে আপনার জন্য ভালোবাসা পাওয়ার সৌভাগ্য হয়ে আসতে পারে। এখানে লোককথা এটা প্রচলিত আছে, এর জন্য আমিও উইশ করে নিলাম। এখন তোমাকে নিয়ে যাচ্ছি ওল্ড টাউন স্কোয়ারে, যেখানে দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক। যখন ঘড়ির কাঁটা বাজে তখন যেন সময়টা একটু থেমে যায়। হাজার হাজার মানুষ থমকে দাঁড়িয়ে থাকে এবং দেখতে থাকে 1000 বছরের পুরনো ঘড়ি এখনও কেমন করে নিখুঁতভাবে চলছে। ইতিহাস যেন হঠাৎ জীবন্ত হয়ে ওঠে। ফ্রান্সিস কাফকা তার কথা বললাম। ফ্রান্সিস কাফকা এটা একটা রাইটার, নোবেলিস্ট, ওকে পপুলার। এখন তোমাদেরকে নিয়ে যাব পৃথিবীর সবচাইতে পুরনো ক্যাসেলে, প্রাগ ক্যাসেল। শহরের পাশেই ঠিক পাহাড়ের উপরে বিশাল এক ক্যাসেল, যেটা শত শত বছরের পুরনো একটা ক্যাসেল। সেই ক্যাসেলে রয়েছে হাজার বছরের ইতিহাস। রাজা, সম্রাট, সৈনিক সবই ছিল একসময় এখানে, কিন্তু বর্তমানে এইখানে থাকে প্রেসিডেন্ট, চেক রিপাবলিকের প্রেসিডেন্ট। ক্যাসেল থেকে শহরের দৃশ্য অসাধারণ সুন্দর। পুরো নদী, চার্লস ব্রিজ সব কিছু দেখতে যেন ছবির মতো। আমরা ঠিক সেই ক্যাসেলের পাশেই একটা চার্চ আছে, সেই চার্চের একদম চূড়াতে উঠছিলাম এবং সেখান থেকে শহরের দৃশ্য অসাধারণ। প্রাগ ক্যাসেল শুধু একটা ক্যাসেল নয়, এটা ইতিহাসের জীবন্ত সাক্ষী। খুব সুন্দর এবং জাদুকরী একটা জায়গা। একটা মজার ব্যাপার হলো, প্রাগে প্রতি মাসে একবার করে দুপুর 12টার দিকে ওয়ার সাইরেন বাজানো হয়। আমরা তো প্রায় ভয় পেয়ে গেছিলাম, কারণ এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের মাঝখানে হঠাৎ করে এরকম একটা ওয়ার সাইরেন বাজানো আমাদের কাছে ভয়েরই কারণ ছিল।
তো আসলে ভয় পাওয়ার কিছুই নেই। পরবর্তীতে জানতে পারলাম এই সাইরেনটা বাজানো হয় প্রতি মাসে একবার, এবং এটা শুরু হয় সেই কোল্ড ওয়ার এবং ওয়ার্ল্ড ওয়ারের সময় থেকেই এই সিস্টেমটা চালু আছে, এবং এটা এখনও টেস্ট হিসেবে চালানো হয়। এটা এখানকার ঐতিহ্য হিসেবে এখনও চালু আছে। It's a horrible situation. ভাই ইউক্রেনে তো তাহলে এরকম মুভিসটা সবসময় বাজে। এই ছিল প্রাগের ছোট্ট এক ঝলক। ইতিহাস, ঐতিহ্য সব কিছু মিলিয়ে প্রাগ এক জাদুকরী শহর। এখনও পর্যন্ত আমি ইউরোপের যতগুলো শহরে ভ্রমণ করেছি, আমার কাছে মনে হয়েছে প্রাগ ওয়ান অফ দ্য বেস্ট। তো এখন ফেভারিটের তালিকায় প্রাগের নাম সবার আগে চলে আসছে আমার কাছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। 9th century তে ক্যাসেলটা বানাইছে।